এখন নির্মাণ করেছে কারা বা কত বছর আগে এটা কেউ বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার একাদশ শ্রেণীতে। আচ্ছা আচ্ছা। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আছি কোদলা গ্রামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অযোধ্যা মঠ অথবা কোদলা মঠ, এক একজন এক এক নামেই বলে। তো এটি হাজার বছরের বাগেরহাটের একটা ঐতিহ্য, যেটা এখানে দাঁড়িয়ে আছে। তো আমি এটা উপর থেকে দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শেয়ার করে দিবেন, আশা করি ভালো লাগবে। আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের পুরনো ঐতিহ্য, বাগেরহাটের সংস্কৃতি, বাগেরহাটের ভাষা, বাগেরহাটের গ্রামঘাট সব কিছু তুলে ধরার জন্য। তো আপনারা সবসময় সাপোর্ট করছেন, সাপোর্ট করবেন। আমি এভাবেই এগিয়ে যেতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ হৃদয় বাগেরহাটের সাথে থাকার জন্য। চলুন দেখি। প্রিয় ভিউয়ার্স, বারুইপাড়া অযোধ্যা মঠে আসতে হলে আপনাকে প্রথমেই বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা নিয়ে কাটাখালের বাজার পার হয়ে এই রাস্তাটা নিয়ে ঢুকতে হবে। তো প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পার করে আসলেই পেয়ে যাবেন অযোধ্যা মঠ। অযোধ্যা মঠ স্থানীয়ভাবে পরিচিত অযোধ্যা মঠ বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের অযোধ্যা গ্রামে। এটি একটি হিন্দু প্রার্থনা কেন্দ্র এবং প্রায় শতাব্দীর নির্মিত। মঠটির নির্মাতা সম্পর্কে পরিচালিত কাহিনী অনুযায়ী রাজা প্রতাপাদিত্য তার গুরু অবিলম্ব সরস্বতীর স্মৃতিস্তম্ভ হিসেবে নির্মাণ করেছিলেন। বর্গাকার ভিত্তিতে উপরে নির্মিত চতুষ্কোণ আকৃতির এই মঠটি মোট উচ্চতা প্রায় 18.29 মিটার, 64 ফুট 6 ইঞ্চি, দেওয়ালে পাতলা এবং 3.7 মিটার পুরু এবং ভিতরে প্রতিটি দেওয়ালের দৈর্ঘ্য প্রায় 2.61 মিটার। প্রবেশপথ 3টি, পূর্ব, পশ্চিম, দক্ষিণ, যেখানে দক্ষিণটির মূল প্রবেশপথ হিসেবে ধারণা করা হয় এবং উপরের অক্ষরে খোদাই করা লিপি রয়েছে। বাহিরের দেওয়াল জুড়ে জটিল অলঙ্করণ এবং পোড়ামাটি দিয়ে শিল্পকর্মে তৈরি চক্রাবৃত্ত এবং অনুভূমিক রেখার কারুকাজ মন্দিরটিকে একটি বিশেষ বৈশিষ্ট্য দেয়। ভিতরের গম্বুজ 12 থেকে 13 ফুট পর্যন্ত উচ্চ, ফাফা স্টাইলের। বাগেরহাট শহর থেকে আনুমানিক 8 থেকে 10 কিলোমিটার উত্তর পশ্চিম। যাত্রাপুর বাজার থেকে কমপক্ষে 3 থেকে 4 কিলোমিটার হেঁটে কিংবা রিকশায়, অটোতে ভ্রমণ করে পৌঁছানো যায়। ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ অনেকেই এই বাগেরহাটের এই নিদর্শনগুলো হয়তো জানা নেই, অনেকেই হয়তো এই মঠটির সম্পর্কে কোনো ধারণা নেই। এখানে হয়তো অনেকেই আসার জন্য আগ্রহী, তাই আমি আমার মতো করে আমি যতটুকু জানতে পেরেছি সেভাবেই তুলে ধরার চেষ্টা করলাম। কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ধরিয়ে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে মেনশন করে দিবেন। তাহলে এই মঠটি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবে, অথবা এই এত সুন্দর একটি ভিডিও সবার নজরে আসবে, বাগেরহাটের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ হৃদয় বাগেরহাটের সাথে থাকার জন্য। আর আপনাদের এলাকার কোন কোন এলাকায় এই ধরনের পুরনো সংস্কৃতি ঐতিহ্য আছে সেগুলো আমাকে জানাবেন। আমি চলে আসব এবং এক এক করে করে তুলে ধরবো হৃদয় বাগেরহাটের পেজে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হৃদয় বাগেরহাটের সাথে থাকবেন। ধন্যবাদ।